দোকান ছোট হইতে পারে, আমি যে দোকানদারি করছি মানুষের যে খাওয়াইতেছি কেউ বলতে পারবে না যে আমার জিনিসের ভিতরে কোনো প্রবলেম আছে, কোনো ঝামেলার জিনিস আমি খাওয়াইছি। আমার প্রফিট কম হলেও চলে এবং আমি সীমিত আকারেই আমি সব চালিয়ে যাইতে পারি। অর্থ মোহাম্মদপুর মনে করেন 3000 পিস পেঁয়াজু আলুর চপ বেগুনি কোনো দোকান থেকে কেউ পার্সেল দিতে পারে না, কিন্তু আমি 2-1 দিন পর পরই দিতেছি। পেঁয়াজ ছাড়তেছেন না? জি। একসাথে কতগুলো পেঁয়াজ দেওয়া যায়? একসাথে অনেকগুলো, 100 ছাড়া যায়, 150 ছাড়া যায়, 100 ছাড়া যায়। এখন কটা করে ছাড়তেছেন একসাথে? একসাথে খোলার মধ্যে আবার 100 ছাড়ন যাইব। 100, এখন 100টা ছাড়তেছেন? জি। একটা সিরিয়ালে আর কি ছাড়বো। আলুর চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজু আছে, পুরি আছে, ডিম চপ আছে। কি কি পাওয়া যাবে? সব কিছু আপনি পাকুড়ার থেকে শুরু করে সব কিছু, বুট, গুমনি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বুরিন্দা, জিলাপি, হালিম, ইফতারের সব আইটেম পাওয়া যাবে? সব আইটেম পাওয়া যাবে। এখানে কি কি আছে? এখানে আছে আপনার গিয়া পেঁয়াজ আছে, এরপর ডাইল আছে, খেসার ডাইল আছে, খেসার ডাইল ভাঙ্গাটা আছে, অনেক বিভিন্ন 10 পদের আইটেমের মশলা আছে এটা দিয়ে তারপর পেঁয়াজিটা ভাজেন? জি জি। আমাদের এখানে মনে করেন যে অন্যখানে তো ডাইল বেশি দিয়া বানায়, আমরা এখানে পেঁয়াজই বেশি দিয়া বানাই, কথা বলছেন। কিন্তু বড় দোকানের হিসাব হলো ওদের বিভিন্ন ধরনের খরচ আছে, আমার সীমিত খরচ, এজন্য মনে করেন আমি জিনিস ভালো করে খাওয়াইতেছি পাবলিককে, বুঝছেন। আমার প্রফিট কম হলেও চলে এবং আমি সীমিত আকারেই আমি সব চালিয়ে যাইতে পারি, কথা বলছেন। সেরকম একটা আহামরি আমার লাভ করতে হবে সেরকম কিছু নাই আমার। তেল প্রতিদিন চেঞ্জ, আবার মনে করেন খাবার এই তেলের কালার দেখলেই বলতে পারবেন যে এই তেলটা কোন সময় ঢালা হচ্ছে, কথা বলছেন। তেলের কালার দেখলেই বলা যাবে। আপনি কি শুধু রমজানেই থাকেন এখানে? না, আমি 12 মাসে আমার দোকান আছে, তো চটপটির দোকান আছে। আমি রমজানের এইটাও বিক্রি করি, আবার সন্ধ্যার পরে আবার চটপটি, ফুচকা, হালিম সব কিছুই পাওয়া যায়। চটপটি পাবেন আপনি 12 মাস। লোকেশনটা কোথায়? লোকেশনটা হইলো আপনার গিয়া শেরশাশুড়ি রোড, কাঠপট্টি ঈদগাহ মাঠের একটা গলির পরেই আর কি, কাঠপট্টি শেরশাশুড়ি রোড। দোকান ছোট হইতে পারে কিন্তু খাবার বাসি কখনো আমার দোকানে হয় না, আর কখনো আমি খাওয়াই না। হয়ে গেছে না? কত করে বিক্রি করেন? মাত্র 5 টাকা। পেঁয়াজের সাইজ দেখেন, 5 টাকা পিস। অন্য দোকানে 10 টাকা 15 টাকা বিক্রি করে, মাত্র আমি 5 টাকা করে বিক্রি করি। আমি এখানে আজকে গত 12-13 রমজানে পড়ছে আর কি। 13 রমজানের মধ্যে আপনাকে 10 দিনই মনে করেন আমার অর্ডার সাপ্লাই হয়েছে বেশিরভাগই। যেরকম কালকে আছে মনে করেন 3,500 পিস, 3,500 পিস কালকে আছে, আজকে দিতে আছি 500 পিস। এরকম প্রতিদিনই 500, 1000, 1500 এরকম প্রতিদিনই হইতেছে আমার। হয়ে গেছে না? কালার দেখছেন? টাটকা টাটকা মনে হচ্ছে। মানে সবসময় ভালো খাবার, টাটকা খাবার আমি বানাই, এজন্য মনে করেন সবাই আমার দোকানের দিকে নিয়ে খায়, মহল্লার বাসী সবাই। এবং দূরের থেকে আইসো, আমি গত 4 বছর ধরে এখানে দোকানদারি করি, কিন্তু প্রথম বছর দোকানদারি দেওয়ার পরেই থেকেই মানে আমার এখানে মানুষ এখান থেকে নিয়ে খায় এবং ভালো জিনিস বানাই। আমি যে দোকানদারি করছি মানুষের যে খাওয়াইতেছি, ঠিক আছে, কেউ বলতে পারবে না যে আমার জিনিসের ভিতরে কোনো প্রবলেম আছে, কোনো ঝামেলার জিনিস আমি খাওয়াইছি। কিন্তু ভালো জিনিস খাওয়াই বিধেই পাবলিক আমার কাছে আইসা সদাই নেয় এবং আমি এরকম পার্সেল দৈনিক দিতেছি। আশা করি আমি এরপরের থেকে সামনের থেকে আরও বেশি দিব, সেই প্রত্যাশা আছে আমার। অর্থ মোহাম্মদপুর মনে করেন 3000 পিস পেঁয়াজু আলুর চপ বেগুনি কোনো দোকান থেকে কেউ পার্সেল দিতে পারে না, কিন্তু আমি 2-1 দিন পর পরই দিতেছি। এবং এই রোজার এই 30 দিনের মধ্যে এবং মনে করেন 20 দিনেই মনে করেন আমার এরকম পার্সেল যাইতেছে আর এরকম যাবে। এটা যে মূলত যে আলুর চপ আর বেগুনি, আলুর চপ আর বেগুনি হবে। লবণ হ্যাঁ, অ্যাঙ্কারের না, খেসারি। ভালো কোনটা বেতন? সবথেকে ভালো হইলো এই খেসারি বেসনই আর কি, পেঁয়াজু আলু চপের জন্য, আর বুরিন্দার জন্য হইছে বুটের বেসন। জি, এইটার থেকে 50 টাকা কেজিতে বেশি হইলো বুটের বেসন।
কাটায় নিচ্ছেন জি। রসুনগুলো। আলু চপের জন্য তাই না? জি জি জি। আলু চাপতেছেন ও বেসনের মধ্যে। কি কি ব্যবহার করছেন এটাতে? এটাতে আপনি কি বেসন আছে, তারপরে আদা আছে, রসুন আছে। এই যে এটাতে এই আলুটার মধ্যে ধনিয়া পাতা আছে, শুকনো মরিচ আছে, তারপর জিরা আছে। তো 20 পদের মশলা একসাথে বাঙ্গাইয়া তারপর আমি নিছি, সেইটা ব্যবহার করা হয় এটাতে। যাতে একটু ফ্লেভার দেয়। জি জি জি। তারপরে আপনার গিয়া তো আরো অনেক বিভিন্ন ধরনের জিনিস আছে, ঠিক আছে। মানে শুধুমাত্র রমজান মাসে আপনার এই চপ টপগুলো পাওয়া যাবে। জি 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 জি। বেগুনি কতগুলো, আলু চপ কতগুলো একসাথে ভাজা যায় এখানে? এখানে 100 পিস বাজা যাবে, 100 পিস। আলু চপ মানে একটু তাড়াতাড়ি হয় তাই না? জি জি জি। আলু চপ বেগুনি একটু তাড়াতাড়ি, মানে পেঁয়াজ না হইতে একটু সময় লাগে। পেঁয়াজ হয়েছে একটু সময় লাগে। মানে ওটা তো শুধু কাঁচা পেঁয়াজ থাকে, ওটা দিতে অনেক সময় লাগে। আর আমার এখানে ভর্তাটা করতে হবে। ডালটা থাকে কাঁচা। হয়ে গেছে এখন, হ্যাঁ? তো তাড়াতাড়ি হয়ে গেল। একদম আলাদা করে নেব। ঠিক আছে। কম ভাজা দেন, তাহলে 10 মিনিট রেখে দেবেন। আপনি একদম পুরা করে দেন, তারপর সময় দেন। রেডি একদম, হ্যাঁ? কালারগুলো কিন্তু সেই আছে একদম সেরা। ওরা নিচে দেখতে দেখতে ভাজতে ভাজতে তেল শেষ হয়েছে মানে তেল শেষ তাই না? জি। আধা কেজি তেলও থাকবে না, আমার মাল ভাজা শেষ, আধা কেজি তেলও থাকবে না। সেটা তো দেখলাম আবার যে তেল কমে আসছে। হ্যাঁ, তেল বেশি ডাললে কি তেলটা বাহি হয়ে যায়, বাহি তেল পরের দিন ছাড়লে তেলটা কাজটা কালার খারাপ হয়ে যায়, কথা বুঝছেন। সেটা আর দেখতে আর ভাল লাগে না। মানুষে মনে করে যে হায়া অনেক দিনের তেল এখানে, কিন্তু আমি তো শুধু রোজার মাসেই দোকানদারি করি, আমি অন্য কখনো দোকানদারি করি না। তারপর আপনার তেলগুলো ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। জি। এই জিনিসটা আমার ভালো লাগে। তেল কমে গেছে মানে তেল শেষ। কোনো তেল নাই, ঢালাঢালি নেই। তেল সব থেকে যাবে। হ্যাঁ? আমি প্রতিদিনের তেল প্রতিদিন শেষ করে ফেলাই, আমি এক পা তেলও রাখি না। ওই জন্য যদি- তলানিতে পড়ে আসছে। তারপর জি। তেল জি, যদি বিশ্বাস না হয় তো সন্ধ্যার সময় এসে দেখবেন, ইফতারি শেষ হওয়ার 10 মিনিট আগে এসে দেখবেন আমার কড়াইতে তেল আছে কিনা। আমি কোনো বাইরে জিনিস দিয়ে করি না। ও হয়ে গেছে, হ্যাঁ? একদম কম সময় লাগবে।